কুমারটুলিতে দুয়ারে ডাক্তার। রবিবার কুমারটুলিতে খোলা হলো অভয়া ক্লিনিক। কুমারটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতি কার্যালয়ে আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অভয়া ক্লিনিক খোলা হয়। রবিবার কুমারটুলিতে খোলা হয়েছে অভয়া ক্লিনিক। কুমারটুলিতে দুয়ারে ডাক্তার এবং দেওয়া হচ্ছে টেলিমেডিসিন পরিষেবা। রবিবার কুমারটুলিতে খোলা হলো অভয়া ক্লিনিক। কুমারটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতি কার্যালয়ে আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অভয়া ক্লিনিক খোলা হয়। কার্ডিওলজি, ইএনটি, জেনারেল মেডিসিন সহ আরও কয়েকটি বিভাগে চলছে রোগী দেখা। রবিবার সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত চলবে এই অভয়া ক্লিনিক। পাশাপাশি চলবে টেলিমেডিসিন পরিষেবাও। দুয়ারে ডাক্তার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ। আমাদের আন্দোলনটা প্রায় 24 দিনে পড়লো। ফলে এই আন্দোলনটাকে আমরা ব্যাপক অংশে জনসাধারণের মধ্যে নিয়ে যেতে চাই। তারই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে জনসাধারণের কাছে পৌঁছানোর জন্য, মাস আউটরিচের জন্য। তার মধ্যে অন্যতম একটা কর্মসূচি এই পরিষেবা দেওয়া মানুষকে টেলিমেডিসিন। গতকাল আমাদের ব্যাপক সাফল্য লাভ করেছে। প্রায় 4 ঘন্টায় 400-র উপর রোগী, 500-র উপর রোগী আমরা দেখেছি। আজকে কলকাতার প্রায় 8টি জায়গায় এরকম মেডিকেল ক্যাম্প, ফিজিক্যাল ক্যাম্প হচ্ছে। তার মধ্যে আরজিকরের পক্ষ থেকে আমরা এখানে কুমোরটুলি মৃৎশিল্প সাংস্কৃতিক সমিতির এই অফিসে এখানে আমরা অনুষ্ঠানটি করছি, মেডিকেল ক্যাম্প করছি। স্বল্প সময়ের নোটিশে হচ্ছে, কিন্তু আমরা আশা করছি প্রচুর অংশের মানুষ এখানে যোগদান করবেন। এখানে আমরা জেনারেল ফিজিশিয়ান রয়েছেন, তার সাথে সাথে ইএনটি, আমাদের গাইনি রয়েছেন এবং আমাদের পেডিয়াট্রিক্স সার্জারি, পেডিয়াট্রিক্স বিভাগ রয়েছে, কার্ডিওলজি রয়েছে এবং তার সাথে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, ইসিজি এবং ব্লাড সুগার পরিষেবা, ব্লাড প্রেশার পরিষেবা আমাদের এখানে আমরা বিনামূল্যে আমরা দিচ্ছি। এবং আপনাদের কাছে বলতে চাই আপনাদের মাধ্যমে যে আগামী 4 তারিখ, 5 তারিখ সুপ্রিম কোর্টের হিয়ারিং। তার আগের দিন রাত্রি 9টার সময়, ঠিক 9টার সময় আপনারা বাড়ির লাইট বন্ধ রাখুন, বন্ধ করে মোমবাতি বা প্রদীপ হাতে নিয়ে সামনে রাস্তায় আসুন, মানববন্ধন করুন। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।